হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল ম্যাথ সলিউশন। এর আগের ভিডিওতে আমরা দশম শ্রেণীর 16 অধ্যায় কোষে দেখি 16 লম্ববৃত্তাকার শঙ্কুর 6 পর্যন্ত করেছিলাম। আজকে বাকি অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাচ্ছি। তো 7 দাগের অঙ্কটা দেখো। প্রথমে রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? তাহলে পার্শ্বতল রং করতে হলে আমাদেরকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। আমাদের দেওয়া আছে ভূমিতলের ব্যাস এবং উচ্চতা। দেখো, আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর এল, কিন্তু এখানে এল আমাদের দেওয়া নেই, তাই এলটা আমাদেরকে আগে নির্ণয় করে নিতে হবে। আমাদের যেটা দেওয়া আছে প্রথমে, ভূমিতলের ব্যাস, শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান 21 মিটার। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 21.2 বা 10.5 মিটার এবং শঙ্কুর উচ্চতা বা এইচ দেওয়া রয়েছে কত? 14 মিটার। আমরা জানি এই যে শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, এর মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি হলো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল স্কোয়ার সমান এইচ এর মান 14, আর এর মান 21/2 স্কোয়ার, বা এল স্কোয়ার সমান 14 196, 21-এর বর্গ হয় 441 এবং 2-এর বর্গ 4। তাহলে আমরা এটাকে যদি যোগ করি, লসাগু 4, 196 গুণিতক 4 হবে 784 যুক্ত 441। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 1225/4, বা এল সমান √1225/4, বা এল সমান 35/2 সমান 17.5। এটা আমরা পেয়ে গেলাম তির্যক উচ্চতা। কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। এখানে পাইয়ের মান 22/7, ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম 21/2 এবং এল আমরা নির্ণয় করেছি 35/2। এটাকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাব 577.50 বর্গ মিটার। এখন বলেছে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল রং করতে প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা হিসাবে মোট কত খরচ পড়বে? তাহলে প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা হিসাবে শঙ্কুটির পার্শ্বতল রং করতে মোট খরচ হবে 577.50 গুণিতক 1.50 টাকা। এটা যদি আমরা গুণ করি হয়ে যাবে 866.25 টাকা। এখানে আমাদের উত্তর হয়ে গেল 866.25 টাকা। পরবর্তী প্রশ্নটা আছে দেখো, 8 দাগ। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতল প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে খরচ হয়েছে
429 টাকা। তাহলে মোট খরচ হয়েছে 429 এবং প্রতি বর্গ সেমির জন্য খরচ হয়েছে 210 টাকা, 2.10 টাকা। খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব শঙ্কু আকৃতির খেলনার ভূমিতলের ব্যাস সমান 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 10/2 5 সেন্টিমিটার। এখন যেহেতু প্রতি বর্গ সেমি 2.10 টাকা এবং মোট টাকা 429, তাহলে মোট টাকাকে যদি আমরা প্রতি ইউনিটের দাম দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা মোট ক্ষেত্রফলটা কত ছিল সেটা পেয়ে যাব, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি শঙ্কু যেহেতু প্রতি বর্গ সেমি $2.10 টাকা হিসাবে খেলনাটির বক্রতল বা পার্শ্বতল যেটা আমরা বলি পালিশ করতে মোট খরচ হয় 429 টাকা। অতএব খেলনাটির বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 429 ভাজিত 2.10 সমান 429 ভাজিত 210, দশমিক তুলে নিচে 100 লিখলাম। 429 গুণিতক 100/210, 0 0, 3 7 21, 3 1 3, 3 4 12, 3 3 9। তাহলে হয়ে যাচ্ছে 1430/7 বর্গ সেমি। 1430/7 বর্গ সেমি। আমরা জানি একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় πr/l। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি πr/l = 1430/7। পাই এর মান 22/7 আর ব্যাসার্ধের মান আমরা আগে বের করেছি 5, এল এর মান জানা নেই। এখন এল = 1430/7 গুণিতক 7/22 গুণিতক 1/5। 7 7 কেটে যাবে, 11 2 22, 11 1 11, 11 3 33, 11 0 0, 5 2 10, 5 6 30, 2 13 26। তাহলে এল এর মান 13 সেন্টিমিটার। তাহলে আমরা এল নির্ণয় করলাম 13 সেন্টিমিটার। এরপর বলেছে খেলনাটির উচ্চতা কত হিসাব করি। তাহলে খেলনাটির উচ্চতা কত আমরা জানি, L² সমান H² প্লাস R², বা বলতে পারি H² সমান L² মাইনাস R², বা এল এর মান 13, আর এর মান 5, বা H সমান √13 13 169 মাইনাস 5 5 25, বা H সমান √144, বা H সমান 12। তাহলে শঙ্কুটির উচ্চতা হলো 12 সেন্টিমিটার হয়ে গেল। এখন বলেছে ওই খেলনাটি তৈরি করতে মোট কত পরিমাণ
কাঠ লেগেছে, অর্থাৎ শঙ্কুটির আয়তন। আয়তন সমান, আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান 22/7, আর এর মান 5, এইচের মান 12। এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো 314.2/7 বর্গ সেমি। তাহলে আমরা লিখব অতএব খেলনাটি তৈরি করতে মোট 314.2/7 বর্গ সেমি কাঠ লেগেছে। এটা হয়ে গেল আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 9 দাগের প্রশ্নটি দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে বয়াটিতে কত বায়ু আছে নির্ণয় করতে হবে, অর্থাৎ বয়াটির আয়তন কত, এবং আয়তন নির্ণয় করার জন্য আমাদের দরকার আয়তনের সূত্র। আমরা জানি আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ব্যাসার্ধ দরকার এবং উচ্চতা দরকার। আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে এবং ব্যাসার্ধও নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, বয়াটি তৈরি করতে কত পাত লেগেছে, অর্থাৎ এখানে সম্পূর্ণ বয়া, অর্থাৎ এই শঙ্কু আকৃতির বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এখানে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি পাই আর ইন্টু আর প্লাস এল সমান 75.3/7। তো পাইয়ের মান 22/7 ইন্টু আর প্লাস এল এর মান 5, তির্যক উচ্চতা এখানে দেওয়া আছে 5, এটা হয়ে যাবে 528/7। এখন 22/7 যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে থাকবে আর ইন্টু আর প্লাস 5, আর ইন্টু আর প্লাস 5 সমান 528/7 গুণিতক 7/22, 7 কেটে যাবে, 22 44 এবং 22 88। এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস 5r সমান 24। তাহলে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে আমাদেরকে মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r ইকুয়াল টু 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। আর কমন নিলে থাকবে আর প্লাস 8, মাইনাস 3 কমন নিলে থাকবে আর মাইনাসে প্লাস সমান 0। তাহলে আমরা বলতে পারি আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল 0 হচ্ছে তাই আমরা বলতে পারি আর প্লাস 8 সমান 0 অথবা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে আমরা পেয়ে যাচ্ছি আর সমান -8, এখানে আমরা পেয়ে যাচ্ছি আর সমান 3। যেহেতু শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, কোনো কিছুর মান ঋণাত্মক হয় না, বা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ব্যাসার্ধ এগুলো কখনো ঋণাত্মক হয় না। তাই এই আর সমান -8 এই মানটা হবে না, আর এর মান হবে +3। সুতরাং শঙ্কুটির ব্যাসার্ধ সমান 3 একক রয়েছে এখানে মিটার, 3 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, তির্যক উচ্চতা আমাদের দেওয়া আছে।
তাহলে আমরা লিখতে পারি এখন এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে? এল এর মান 5 মাইনাস আর এর মান 3। তাহলে এইচ সমান √25 মাইনাস 9 বা এইচ সমান √16 বা এইচ সমান 4 মিটার। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, শঙ্কুটির উচ্চতা 4 মিটার। তাহলে শঙ্কুর আয়তন কত? আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 22/7 আর এর মান 3, উচ্চতা 4। এটা যদি আমরা মান নির্ণয় করি আমরা পেয়ে যাব 37.5/7 ঘন মিটার। 37.5/7 ঘন মিটার। তাহলে আমরা দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। অতএব বয়াটিতে 37.5/7 ঘন মিটার বায়ু আছে এবং বয়াটির উচ্চতা সমান 4 মিটার। এরপর দেখো আরেকটু রয়েছে, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে খরচ কত পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেধ হিসেবের মধ্যে ধরতে হবে না, অর্থাৎ শুধু তার বাইরের যে অংশটি অর্থাৎ সমগ্র তলের যে ক্ষেত্রফল সেইটাই রং করতে যদি প্রতি বর্গমিটার 2.80 টাকা খরচ হয় তাহলে মোট খরচ কত হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর, বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে মোট খরচ হবে 75.3/7 সমগ্র তলের ক্ষেত্রফল গুণিত 2.80 টাকা। এটা যদি আমরা হিসাব করি পেয়ে যাব 211.20 টাকা। এখানে আমাদের 9 প্রশ্নের উত্তরটি শেষ হলো। এরপর 10 প্রশ্ন দেওয়া আছে। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা নির্ণয় করি। তাহলে তাঁবুর উচ্চতাটা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। তাঁবুতে রয়েছে 11 জন। 11 জন যে জায়গাটায় দাঁড়াবে সেটা হবে তার ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ যেহেতু প্রত্যেকের জন্য 4 বর্গমিটার জায়গা লেগেছে তাহলে 11 জনের জন্য লাগবে 11 × 4। তাহলে প্রতি ব্যক্তির জন্য জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জন ব্যক্তির জন্য জায়গা লাগবে 4 × 11 সমান 44 বর্গমিটার, অর্থাৎ 44 বর্গমিটার ওই তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান 44। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করব। এরপর বলেছে প্রতি ব্যক্তির জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জনের জন্য কত বাতাস প্রয়োজন? প্রতি ব্যক্তির জন্য বাতাস প্রয়োজন 20 ঘনমিটার।
তাহলে 11 জন ব্যক্তির জন্য বাতাস প্রয়োজন 20 গুণিতক 11 সমান 220 ঘন মিটার। অর্থাৎ ওই তাঁবুর মধ্যে 220 ঘন মিটার বায়ু রয়েছে, অর্থাৎ তাঁবুর আয়তন 220 ঘন মিটার। আমরা জানি আয়তনের সূত্র, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমরা লিখব শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220। এটাকে আমরা দিয়ে দেব 2 নম্বর। এখন আমরা যদি 2 নম্বর সমীকরণকে ভাগ করি 1 নম্বর সমীকরণ দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি? 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার সমান 220 বাই 44। তাহলে পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে 1/3 এইচ সমান, এটা যদি আমরা কাটাকাটি করি 11 4 44, 11 2 22, 11 0 0, 4 5 20, অর্থাৎ 5, বা এইচ সমান 5 গুণিতক 3, বা এইচ সমান 15 মিটার। তাহলে আমরা উত্তর লিখতে পারি, অতএব তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। এই হয়ে গেল আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 11 প্রশ্ন রয়েছে, দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে, উপরিভাগ অর্থাৎ তার পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে প্রতি বর্গমিটার যদি 10 বর্গ সেমি যদি 10 পয়সা খরচ হয়, মোট যদি 57.75 টাকা খরচ হয়, তাহলে ওই উপরিভাগের ক্ষেত্রফল বা পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে কি? মোট টাকা ভাজিত প্রতি বর্গ সেন্টিমিটারের জন্য যে টাকা খরচ হয়েছে। এখন আমরা এইভাবে লিখতে পারি, টোপরটির বাইরের ব্যাস সমান 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ সমান 21/2 সমান 10.5 সেন্টিমিটার। তাহলে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে টোপরটির পার্শ্বতল বা বক্রতল রাংতা দিয়ে মুড়তে মোট খরচ হয় 57.75 টাকা, সমান 57.75 গুণিতক 100 পয়সা। যেহেতু এখানে 10 পয়সার হিসেবে দেওয়া আছে, তাই আমরা টাকাটাকে পয়সাতে পরিণত করব, হয়ে যাবে 57.75 পয়সা। তাহলে আমরা বলতে পারি টোপরটির পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল সমান ভাজিতক 10 সমান 577.5 বর্গ সেন্টিমিটার। এবার আমরা জানি পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে পাই আর এল সমান 577.5। এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু 10.5। তাহলে 22/7
ইন্টু 10.5 ইন্টু এল সমান 577.5 বা এল সমান 577.5 বাই 10.5 ইন্টু 7/22 একটার পর দশমিক, তাই দশমিকগুলো উঠে গেল। 15 7 105। এখানে যদি আমরা কাটাকাটি করি 11 2 22, সরি এটা কাটাকাটি যাচ্ছে না, 5 3 15, 5 1 5, 5 1 5, 5 5 25। বা এল সমান 577.5 বাই 10.5 গুণিতক 7/22, দশমিক উঠে যাবে। 15 7 105, এটা হয়ে যাবে 15 3 45, 12 15 8 120, 15 5 75, 11 2 22, 11 3 33, 11 5 55। তাহলে এল সমান 35/2 বা এল সমান 17.5 সেন্টিমিটার। তাহলে আমরা তির্যক উচ্চতা এখানে পেয়ে গেলাম 17.5 সেন্টিমিটার। এরপরে রয়েছে উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের। আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার ইকুয়াল টু এল এর মান 17.5 স্কোয়ার মাইনাস আর এর মান 10.5 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 17.5 যুক্ত 10.5, 17.5 বিযুক্ত 10.5, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইচ সমান এখানে আমরা পেয়ে যাচ্ছি 28 গুণিতক 7 রুট ওভার। তাহলে এইচ সমান 2 গুণিতক 7 28 এবং 7 বা এইচ সমান 2 গুণিতক 7 বা এইচ সমান 14। অতএব টোপরটির উচ্চতা 14 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 12 প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন রয়েছে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। গমের আয়তন নির্ণয় করি। অর্থাৎ আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব এবং উচ্চতাও দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি গমের স্তূপ এর ভূমির ব্যাস সমান 9 মিটার। তাহলে ব্যাসার্ধ সমান 9/2 4.5 মিটার। উচ্চতা দেওয়া রয়েছে 3.5 মিটার। তাহলে আয়তন, অতএব মোট গমের আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3, এখানে আমাদের দেখো রয়েছে পাইয়ের মান 3.14 দেওয়াই রয়েছে। 3.14 গুণিতক ব্যাসার্ধ 4.5 স্কোয়ার ইন্টু উচ্চতা 3.5। এখানে মানটা নির্ণয় করলে মানটা হয়ে যাবে 74.18 ঘন মিটার
প্রায় প্রায় কথাটা উল্লেখ করতে হবে, দশমিকের আমরা আসন্ন মানে মানটা নিয়েছি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল 74.18 মিটার। এরপর রয়েছে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। অর্থাৎ গমের যে চারপাশের তল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তার জন্য প্রয়োজন পাই আর এল। আমাদের এল এর মান জানা নেই, তাই আমরা এল এর মানটা আগে নির্ণয় করে নেব। আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল সমান রুট ওভার এইচের মান 3.5 এবং আর এর মান 4.5 স্কোয়ার। এখানে কিন্তু দেওয়া আছে রুট ওভার 130-এর মান 11.4 প্রায়। তাহলে আমরা কিন্তু ওই মানটা ব্যবহার করার চেষ্টা করব। তার জন্য আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। অর্থাৎ এটা হয়ে যাবে 7/2 স্কোয়ার প্লাস এটা হবে 9/2 স্কোয়ার। তাহলে এল সমান 7 7 49/4 যুক্ত 81/4। এল সমান রুট ওভার 49 যুক্ত 81, বা এল সমান রুট ওভার 130/4। এল সমান, যেহেতু আমাদের রুট ওভার 130-এর মান দেওয়া আছে 11.4/4 বর্গমূল 2, তাহলে এল সমান হয়ে যাবে 5.7 মিটার। এল সমান 5.7 মিটার, অর্থাৎ তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতা। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বা গমের স্তূপটি ঢাকা দিতে যে পরিমাণ ত্রিপল লাগবে তা হলো পাই আর এল সমান, পাই এর মান ব্যবহার করতে হবে 3.14, ব্যাসার্ধ আমাদের রয়েছে 4.5 গুণিতক তির্যক উচ্চতা 5.7। যদি আমরা হিসাব করি পেয়ে যাব 80.54 বর্গ মিটার প্রায়। যেহেতু 3.14 প্রায় মানটা ধরা রয়েছে, তাই আমাদের মানটা হবে 80.54 বর্গমিটার। এখানে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর শেষ।